ॐ আমাদের মন স্বাভাবিকভাবেই সবসময় চঞ্চল। মনের চঞ্চলতা বৃদ্ধির সাথে সাথে বাড়ে দৈহিক ও মানসিক অস্থিরতা। আসন অভ্যাসের আগে যদি আমরা এভাবে 3 থেকে 4 বার ওম চ্যান্টিং করে নিই, তাহলে কিন্তু মন অনেকটাই শান্ত হয়ে যায় এবং আসন অভ্যাসের উপযোগী হয়ে ওঠে। মহিলাদের জন্য ভীষণই উপকারী একটি ব্যায়াম হচ্ছে এই তিতলি আসন বা বাটারফ্লাই পোজ। এটি নর্মাল ডেলিভারি করতে সাহায্য করে, প্রজনন ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে, মেনস্ট্রুয়াল সমস্যার সমাধানেও সাহায্য করে, ওভারি সংক্রান্ত যে কোনো ডিজিজ কমাতে সাহায্য করে। এই বাটারফ্লাই পোজ হাঁটুর খুব ভালো একটি ব্যায়াম।
নেক্সট অভ্যাস করছি চাক্কি চালানো আসন। এটিও মহিলাদের জন্য একটি ভীষণ ভালো ব্যায়াম। ওভারি এবং ইউট্রাস জনিত যে কোনো সমস্যার সমাধানে এই আসনটি বিশেষ কার্যকরী। রেগুলার যদি 5 মিনিট এই তিতলি আসন এবং চাক্কি চালনা আসন অভ্যাস করা যায় তাহলে ওভারি এবং ইউট্রাস সংক্রান্ত যে কোনো সমস্যার সমাধান করা সম্ভব। বক্রাসন। প্রথমে দণ্ডাসনে বসে ডান পা সোজা রেখে বা পা হাঁটু থেকে মুড়তে হবে এবং বা পায়ের পাতা ডান হাঁটু সংলগ্ন থাকবে। ডান হাত বা পায়ের হাঁটু ক্রস করে ডান পায়ের হাঁটু ধরতে হবে। বাঁ দিকে ঘুরে বাঁ দিকে দৃষ্টি রাখতে হবে। এভাবে 20 থেকে 30 সেকেন্ড হোল্ড করে থাকতে হবে। যে আসনে যত বেশি সময় ধরে হোল্ড করে থাকা যাবে সেই আসনের উপকারিতা তত বেশি এবং তাড়াতাড়ি পাওয়া যাবে। ধীরে ধীরে আবার আগের অবস্থায় আসতে হবে। ঠিক একইভাবে বিপরীত দিকেও অভ্যাস করতে হবে। দুদিকে মোট 3 বার অর্থাৎ মোট 6 বার অভ্যাস করতে হবে এবং প্রতি অভ্যাসে 20 থেকে 30 সেকেন্ড সময় পর্যন্ত হোল্ড করে থাকতে হবে। 15 থেকে 20 সেকেন্ড শবাসনে বিশ্রাম নিয়ে পরবর্তী আসন অভ্যাস করব। গোমুখাসন। 2 পা সোজা মেলে বসতে হবে। বা পা হাঁটু থেকে ভেঙে ডান পায়ের উপর দিতে হবে। এবার ডান পা ভাঁজ করব, গোড়ালি হিপে ঠেকে থাকবে। বা হাত মাথার উপরে তুলে কুনুই ভেঙে পিঠে নেব। বা হাতের আঙ্গুল দিয়ে ডান হাতের আঙ্গুল হুকের মতো ধরব। দৃষ্টি রাখবো সামনের দিকে, মাথা যেন সামনে ঝুঁকে না যায় সেদিকে নজর রাখবো। 2 হাঁটু থাকবে ঠিক এক হাঁটুর উপরে আরেক হাঁটু বরাবর, ঠিক এইভাবে। এভাবে 20 থেকে 30 সেকেন্ড স্টে করে থাকার পরে আবার আগের অবস্থায় ফিরে আসব। পেছনে হাতের অবস্থান কীরকম হবে সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি। বাঁ হাতের আঙ্গুল দিয়ে ডান হাতের আঙ্গুল ঠিক এভাবে হুকের মতন ধরতে হবে। এবার হাত এবং পা বদল করে পুনরায় অভ্যাস করতে হবে। অভ্যাস শেষে 20 সেকেন্ড শবাসনে বিশ্রাম নেব।